আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি আপনারা ভালো আছেন। তো দেখা যাক কি হয়। তো আমরা এখন পাক করবো, চাইনিজ প্রোগ্রাম করবো। তো আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি তো অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। এখানে আমার ফ্রাইড রাইসের জন্য কিছু বাজার লাগতো, ওটা সাবের যেয়ে নিয়ে এসে দিচ্ছে। ক্যাপসিকাম, গাজর আর মশলা প্যাকেট। এই তো আমি প্রথমে জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো, যেহেতু চিকেন ফ্রাই হবে, এই জন্য 1-2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, সব কিছু 1 চামচ করে দিয়েছি। এখানে একটা ফালি আপনার লেবুর রস দিয়ে দিব, 1 ফালি। এখানে 2টা ডিম রাখছি, এটা আমি কিছুটা এখন দিব আর পরে একটু দিব। এই তো চিকেনগুলো আমার ম্যারিনেট করা হয়ে যাচ্ছে। এর ফাঁকে আমি এখানে একটু বেসন দিয়ে দিব, চিকেনের ভিতরে একটু আমি বেসন দিয়ে দিব আর একটু ডিম দিব, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। আপনার যত বেশিক্ষণ রাখবেন ম্যারিনেট করে, তত মাংসটা সফট হবে, খেতে অনেক ভালো হবে। আমি 2 ঘন্টার মতন ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করার পর আমি যখন ভাজবো, তখন এইরকম ডিমের মধ্যে চুপড়ায় আপনার ময়দার ভিতর দিব, দিয়ে সুন্দর করে ময়দাগুলো গায়ে ভরে নিয়ে ঝাঁকা দিবেন। ঝাঁকা দিলে তাহলে যে এরকম ভাজার পরে এরকম করে 2-3 বার করে নেবেন, তাহলে অনেক ভালো হবে। এই তো আমার ভাজা শুরু করে দিয়েছি চিকেন ফ্রাইটা। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ফ্রাইড রাইসের জন্য রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম আর গাজর, বেশি কিছু আমি দেই নাই। আর আছে তো অবশ্যই মুরগির মাংস, বুকের মাংস যেটা, সেটা আমি কিউব করে কেটে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করবো। মানে আদা কুচি, রসুন কুচি দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যে ঘি দিলে রাইসটা অনেক মজা লাগবে খেতে। চলুন ফুল ভিডিওটা দেখা যাক। আর আমার এই ফ্রাইড রাইসের রেসিপি যদি পুরো দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেন, আগে অনেক ভিডিও দেওয়া আছে, যে দেখে আসবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। सुनो नैनीताल शहर में, प्यार है क्यों सुनो यूं